তোমার ইচ্ছেগুলো ইচ্ছেগুলো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো। আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তুমি হাতটা শুধু ধরো, আমি হব না আর কারো। তোমার স্বপ্নগুলো আমার চোখে হচ্ছে জড়ো সরো। গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং। অনেকদিন বাদে একসাথে বসেছি, সকালবেলা চা খেয়েছি আর আড্ডা মারছি। অনেকদিন বাদে থেকে পাকড়াও করেছি, ওর ভাষায় পাকড়াও করা। তো আমাদের মর্নিংটা এইভাবে শুরু হচ্ছে। পাকুমাইটাও ঘুম থেকে উঠে খেলা নিয়ে বসেছে, এখনো ব্রেকফাস্ট করে। এই দেখো, এই যে অ্যাংরি বার্ডের মুখতে তখন মাম্মাম। আমি নাকি অ্যাংরি বার্ড, যবে থেকে খেলাটা পেয়েছে বলে কি মাম্মা এটা তুমি, আমি নাকি অ্যাংরি বার্ড। তো যাই হোক, সকালবেলা একটু রোমান্টিক মুডে একটুখানি গান শুনিয়ে দিলাম। তো গানটা কেমন লাগলো তোমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানিও। আজকের দিনটা এভাবেই শুরু হচ্ছে, দেখা যাক আর বাদ বাকি কি করতে পারি আর না করতে পারি, তাই তো। সবার আজকের দিন শুভ হোক, খুব ভালো কাটুক, এই কামনাই করি। গানটা কেমন লাগলো তোমার? অসাধারণ অসাধারণ অসম গান হয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে, গানের কথাগুলো আমার খুব ভালো লেগেছে। ইনফ্যাক্ট আমার স্বপ্নগুলো চিন্তার মধ্যে রাখার চিন্তা করে। এটা গানের কথা কি ওর নিজের কথা, মনের কথা, সেটা তো বুঝতে পারি। করে তো রান্না করতে নেমেই পড়েছি, আর আজকে বেশি কিছু রান্না করতেও ইচ্ছা করছে না। তো ঝটপট রান্না করে ফেলছি। আজকে ভাত হয়ে গেছে আমার, আর ভাতের মধ্যে একবার আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, আলু ভাতে মাখা হবে। আর মুসুর ডাল হয়েছে পাতলা করে, পেঁয়াজ ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে। আর একটা মাছ করব, সে মাছটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এখন সে মাছটা কাটবো, তারপরে সেটা রান্না করব। তো তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি ইচ্ছা হয় তো আর কি, মানে ইচ্ছা হয় বলতে কি বলতো, সারাক্ষণ দেখবে কাজের মধ্যে তাড়াহুড়ো বলে মনে থাকে না যে এটা তো আমাকে ভিডিও করতে হবে, সেটা মনে থাকে না। যদি মনে থাকে তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি ডালটা অলরেডি ফোড়ন দিয়ে ফেলেছি, তো তোমাদেরকে একবার দেখো। ডালটা ফুটছে, আমি এর মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, 2-1 কুচি রসুন ফোড়ন, আর কি বলে একটা টমেটো কেটে দিয়েছি। তো মুসুর ডালটা আমার হয়ে গেছে। আর এই যে মাছটা কে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবার মাছটা কাটতে হবে। মাছটা দেখি কি দিয়ে করি, কেমন করে রান্না করি। মাছটা যেহেতু আমি আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিলাম, তো মাছটা নর্মাল হয়ে গেছে, টেম্পারেচারে চলে এসছে। তো মাছটা দেখো আমি কাটছি বটি ছাড়াই। মাথার কাছটা এভাবে টেনে বের করলে পেটটাও পরিষ্কার হয়ে যায়, আর লেজটা একটু এইভাবে কেটে দিচ্ছি। তো আমার ঝটপট মাছ কাটা হয়ে যাবে, বটির থেকেও তাড়াতাড়ি। আর দেখো কত পরিষ্কারভাবে মাছটা আমি কাটছি। মাছটা কেটে ধুয়ে এই যে ভাজতে দিয়েছি, ভাজা এরকমই থাকবে। আমি মাছটা আর কড়াই থেকে তুলবো না। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কি বলতো, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর রসুন কুচি, আর লঙ্কাটাকে 2-3টে লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর এমনি গোটা রেখেছি, এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো এরপরে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। খুব বেশি হলুদ দেবো না, মাছে তো হলুদ দেওয়াই রয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে, এই যে সামান্য পরিমাণে চিনি। সব চিনিও দেবো না, এটা আবার তুলে রাখছি। এই পরিমাণে চিনি দিলাম। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। মাছ ভাজাতে নুন রয়েছে, আর এটা শুকনো শুকনো হবে, তো আমি বেশিটা নুন দিচ্ছি না, এই পরিমাণে নুন দিলাম। দিয়ে এবার আমি এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে চাপা দিয়ে রেখে দেবো। এটা কিন্তু ভাপেই হয়ে যাবে, ভীষণ টেস্টি হবে। আর তোমাদেরকে একটা টিপস শেয়ার করি, যারা এই মাছটা খেতে পছন্দ করো না কাটার জন্যে, আমরা এটাকে আমুদি মাছ বলি, তোমরা কি মাছ বলো আমার তো ঠিক জানা নেই। তবে এই মাছ ভাজার সময় যদি একটু কর্নফ্লাওয়ার গুলে ভাজো না, ভীষণ মচমচে হবে। কর্নফ্লাওয়ার ছাড়াও মচমচে হয় একদম। তেলটা খুব ভালো গরম করে নিয়ে যদি ভাজা হয়, ঠিক আছে, তো ভেজে নিয়ে রান্না করলে, আর ঝোলটা ফুটে গেলে তার বাদে দিলে কিন্তু এই কাটা কাটা ব্যাপারটা থাকে না, খেতে খুব টেস্টি হয়। আর এই মাছ খাওয়া কিন্তু যথেষ্ট উপকার। তো এই রেসিপিটা আমার 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। এবার ফ্লেমটাকে জোরে করে দিয়ে চাপা দিয়ে দেবো। আর যখন ফুটে যাবে জলটা ভালো হবে, তখন ফ্লেমটাকে একটু লো করে দেবো, হয়ে যাবে, ভাপেই হয়ে যাবে। এটা দেখতে কি সুন্দর হয়েছে, ফাইনালি এরকম দেখতে হয়েছে, খুব সুন্দরও গন্ধ বেরিয়েছে। এটা কিন্তু খেতেও খুব টেস্টি হয়। চাইলের ওপরে কাঁচা তেল ছড়িয়ে দেওয়া যায়, বাট আমি ছড়িয়ে দেবো না। আর পাকুন যেহেতু এত ছোট মাছ, কাটা মাছও খেতে পারে না, ওর অভ্যাস নেই। আমি মানে বেছে দেবো, তবু অল্প অল্প একটু। আর ওর জন্য আমি ডিম সেদ্ধ বসিয়েছি। তো আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের ডাল, আলু সেদ্ধ মাখা হবে ভাত খাওয়ার আগে, তাহলে গরম থাকবে আর কি। আর এই যে মাছটা
আমোদে মাছের বাটি চচ্চড়ি বলতে পারো, এটা বাটি চচ্চড়ি। আর পাকুমের জন্য ডিম সেদ্ধ। কাপড়গুলো সার্ফের জলে ভেজে এলাম। প্রত্যেক দিন কেচে কেচে ওই জন্য শেষ করা যায় না। এখানে শাড়ি রয়েছে, শাড়িটা আলাদা করে ভিজিয়েছি। আর এটা রেগুলার ইউজেসের জিনিসপত্র একসাথে ভিজিয়েছি, এগুলো দিয়ে কালার ওঠে না, শাড়িটা দিয়ে যদি কালার ওঠে যার জন্য আলাদা করে ভিজিয়েছি। আমি এই ধরনের শাড়ি, হ্যান্ডলুম জাতীয় শাড়ি বা যে ধরনের শাড়ি বাড়িতে কাচা সম্ভব হয় না, সেগুলো আমি বাড়িতে কেচে মাঠ দিয়ে তারপরে আয়রন করতে দিয়ে দিই। তাহলে কি বলতো, অনেকটা পয়সা বাঁচানো যায় আমার মনে হয়, তাই আমি সেটা করি। আর এই জামা কাপড়গুলো তো আমার রেগুলারের মানে কাঁচা একটা যেন রোজকার ব্যাপার হয়ে গেছে। পাখুমের জন্য তো রয়েছে, আমাদের নিজেদের জন্যও রয়েছে। তো আজকে আমার ব্যস্ততম রুটিনের সব থেকে ব্যস্ততম কাজ কি বলতো, পাখুমের স্কুল ড্রেস চেক করা, যে ওই স্কুল ড্রেস এখন হচ্ছে কি হচ্ছে না। পাখুমের স্কুল খুলে গেছে, গতকাল শোনা হয়েছে, ওই দেখো আওয়াজ পাচ্ছ, গতকাল থেকে যখন স্কুলের কথা বলা হচ্ছে ওর কান্নাকাটি শুরু হয়ে যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি কি শুরু করেছে। এই দেখো পাখুমের অবস্থা দেখো, কেঁদেই চলেছে। স্কুলের কথা বলা মানে পাখুমের কান্না শুরু। পাখু কাঁদছো কেন? কি এ মা, কত মজা, স্কুলে গেলে কত বন্ধুদের সাথে দেখা হবে, কত মজা হবে বলো তো। দেখো কত বোকা ছেলে, স্কুলে গেলে কত বন্ধু বান্ধবদের সাথে মজা করা যায়, খেলা যায়, সেটাই বোঝে না। দেখো আই বাবু, পাপা দেখো স্কুলে গেলে কত মজা হয়, বন্ধু বান্ধবদের সাথে খেলা যায়, দুষ্টুমি করা যাবে, মাঠে দৌড়ানো যাবে, কত মজাই মজা। আসলে আমার মনে হয় এটা শুধু পাখুমের সমস্যা না, প্রথম প্রথম স্কুলে যেতে প্রত্যেকটা বাচ্চা, এস সাইজের বাচ্চারা তো এখন করবে। আর বড়দেরও সমস্যা হয়, অনেকদিন স্কুল বন্ধ থাকলে তো এ তো করবেই। ওকে বুঝিয়েই পারা যাচ্ছে না। গতকাল থেকে যখন স্কুলের কথা হচ্ছে তখনই ঘ্যান ঘ্যানানি শুরু হয়ে যাচ্ছে। এবার এতদিন স্কুলে যায়নি, স্কুল ড্রেসের কোন পজিশন আছে সেটা আগে দেখতে হবে, যে ওর গায়ে আদৌ হয় কিনা, বা আদার্স স্কুল ড্রেস কিনতে হবে কিনা। তো ম্যাডামরা গতকাল নোটিশ পাঠিয়েছে যে স্কুল খুলছে, আর ব্যাস যেই স্কুল খোলার কথা শুনেছে শুরু হয়ে গেছে। তো এই দেখো বাবা, একটু হাসি করে দাও, স্কুলে যেতে হয় তো, ভালো ছেলেরা স্কুলে যে পড়াশোনা করে। এ মা, বোকা ছেলে, স্কুলে গেলে কত মজা হবে। আমার তো ভীষণ মজা লাগছে, কেন বলো তো, আমার বন্ধু বান্ধব বলতে তো এখন পাখুমের স্কুলে পাখুমের বন্ধু বান্ধবদের মাম, তো ওদের সাথে গতকাল কথাও হয়ে গেছে স্কুলে যাওয়া নিয়ে। হ্যাঁ, একসাথে বসে চা খাবো, মজা করবো, আড্ডা দেবো, তো এর জন্য আমিও ভীষণ এক্সাইটেড। আমি স্কুলে পড়াশোনা করি, খুব মজা। স্কুলে তো এখন পড়াশোনার টাইম, তো পড়াশোনা করতেই হবে তো, তাই না? বোকা ছেলে কিছু হলে আমি স্কুলে যাবো না। 10 বছর হলেও স্কুলে যাবে না? আরে স্কুলে গেলে কত মজা হবে, দেখবি আন্টিরা কত মজার মজার গল্প করবে, কত খেলু করবে। ওলে বাবলে আমার পুকু বাবলে, স্কুলে গেলে কত মজা হবে। আবার স্কুলে যেতে চাইছে না তো, যে স্কুল থেকে আসবে এসে বলবে মাম্মাম কি মজা, মাম্মাম কি মজা হয়েছে। আগে আসলে রোজ স্কুলে যেত, ও কোনোদিন স্কুল অফ করে না, মানে এমনি ঘুম থেকে উঠতে চায় না। তবে একবার যদি বলি পাখুম উঠে পড়ো স্কুল আছে, কোনোদিনও মিস করতো না। মাঝে মধ্যে যদি কোনোদিন খুব জোর বৃষ্টি হতো, ওই বর্ষার মধ্যে আমি ওকে পাঠাতাম না, কারণ রেইনকোট দিলেও না, যে একটা স্যাঁতস্যাঁতে ওদের সকালবেলায় উঠে যাওয়া, যার জন্য আমি পাঠাতাম না। তো ঘুম থেকে উঠে কান্না শুরু করতো স্কুলে যাবে বলে। আর এখন এতদিন ধরে স্কুলে থেকে, মানে স্কুল বন্ধ থেকে থেকে বাচ্চাগুলোর এই সমস্যা হচ্ছে। তো যাই হোক, 1-2 দিনের মধ্যে আবার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো দেখি ওর ড্রেসপত্র হয় কিনা, জুতোটা হয় কিনা পায়ে, মনে হয় না তো ঢুকবে অর্ধেকটা। আগে যে অর্ধেকটা ঢুকতে একা মুলি, জুতোর উপর দিয়ে পা দে দেখি কতটা ছোট হয়েছে। ও বাবা, এ তো হবেই না। তো জুতোর গল্প তো এখানেই শেষ, তার মানে বুঝতে পারছো কত ছোট ছিল। আর এই যে ড্রেসপত্রগুলো বের করেছি, দেখতো একটা হয় কিনা। এটা কি? ওটা তো হাফ প্যান্ট না, ওটা ফুল প্যান্ট, এটা হাফ প্যান্ট। এ বাবা, এ তো হবেই না। না, হাফ প্যান্টটা হয়ে যাবে, কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এটা পরে হয়তো বেরোতে পারবি না। শুধু মনে সোয়েটারটাই হবে। হ্যাঁ, সোয়েটারটা হবে, কারণ হ্যাঁ একটু ধরে দেখ তো কমলের কাছে। আরে ওই প্যান্টের উপর দিয়ে পরে কেউ দেখে তো পাই, দেখি হয় কিনা। তা দেখ হাইটটা কোন পর্যন্ত যায়। এই পাটা ঢোকা, এই পাটা ঢোকা। আবার গান গান করে স্কুলে কেন যাবে, স্কুলে যেতে হয় বলেছি না, ভালো ছেলেরা স্কুলে যায়। আর উঠছে না,
এ বাবা, প্যান্ট দেখে ওর হাসি পেয়ে যাচ্ছে। এ সিরিয়াসলি কি অবস্থা হয়েছে? না খুলছে না। খোল খোল খোল। শুধু সোয়েটারটা হবে, কারণ এই সোয়েটারটা না একটু বড়ই কেনা হয়েছিল, তখন ফোল্ড করে পরাতাম, তো সোয়েটারটা মানে এই বছরই হবে। শার্ট হওয়ার তো তাহলে কোনো চান্স নেই। পাপা একটা শার্ট এমনি গায়ে ধরে দেখতো। এটা কি হাফ হাফ? এই দেখো, এদিকে পাপা এদিকে দেখাও একটু, ধরে গায়ে ধরে ভালো করে। এটা হাফ শার্ট, দেখি গায়ে ধর, গায়ে ধর। প্রশ্নই আসে না, মনে হয় না হবে। হবে হবে, এই তো হয়ে গেল। না মনে হচ্ছে না হবে, কারণ অনেকটাই ছোট মনে হচ্ছে। ওটা সোয়েটার খুললে তারপর পরতে হবে, তারপর দেখা যাক। ফুল হাতাটাও মনে হয় না হবে। বলছি কিন্তু কি কি অবস্থা, এতদিন থেকে থেকে জামা কাপড়গুলো ছোটই হয়ে গেল, বাচ্চাগুলো বড়ই হয়ে গেল। কিন্তু এই ওইভাবে পরা যায় না বউকা ছেলে। আর এটা হলো ফুল হাতা শার্টটা। ফুল হাতা শার্টটাও মানে ঝুলে ছোট হয়ে গেছে, গায়ে হবে যা রোগা। ঢুকছে না। আরে বোতাম খোলা না, দেখো ও শার্ট পরছে, কি অবস্থা ছেলের আমার। এই দেখো অবস্থা। খুলে যাবো তুমি। খোল, আগে খুলে নে তারপরে পর। একটা জামা কাপড় হবে না আবার মনে হচ্ছে। খুলে দেবো, দাঁড়া খুলে দিচ্ছি। এটা আরে আগে শার্টটা মাথা থেকে খোল, ঘরে শার্টটা মাথা থেকে খোল। যাবো না, সবাই হাসছে। কেউ তোমায় দেখে হাসবে না, সবারই ড্রেস ছোট হয়ে গেছে কম বেশি, দেখে ড্রেস কিনতে হবে মনে হচ্ছে। না ও সোয়েটারটা খোল আগে, আমার ড্রেস কিনবে। সোয়েটারের হুকগুলো খোল। বাপরে বাপ, ওকে টেনে ছিঁড়ে দিবি। দাঁত মুখের অবস্থা দেখো, গায়ের মনে হচ্ছে সমস্ত শক্তি দিয়ে খুলছে, আর বদমাইশে হাসি দিচ্ছে। তাড়াতাড়ি 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 খোল। দেখো শার্টটা কোন রকম টেনে টুনে হয়েছে, বলেছিলাম না ঝুলে ছোট হয়ে যাবে, ঝুলে ছোট হয়ে গেছে। গায়ে ঠিক আছে, গায়ে তো মাংস নেই। গায়ে মাংস আছে একটু। একটু আছে তোর গায়ে, একটু মাংস আছে তো। দেখো শার্টটাকে টেনে টুনে পড়ছে। বোতাম লাগালাম একটা। আচ্ছা এই দেখো হয়ে গেছে তো। আচ্ছা, তাহলে শার্টটা আপাতত ভাববে থাকবে। না তো ছোট ছোট ছাদ পড়েছে। তোমার মতো প্রচুর জনের শার্ট ছোট হয়ে গেছে, তোমার শুধু একা ছোট না, সবাই তো বড় হয়ে গেছে না, তো সবার শার্ট ছোট হয়ে গেছে। আমার তো ছাদ কিনবে, তো গায়ে হয়ে গেছে, কিন্তু ছাদ কিনবে আবার অনেকদিন রোজ স্কুলে যেতে হবে, তার জন্য তা আবার ততদিনে ছোট হতে হতে এত অব্দি যেন না চলে যাচ্ছে। অত অবধি শার্ট চলে গেলে তুই ওকে পরাতে পারবো? হাফাতা শার্টটা কোনো রকমের গায়ের মধ্যে ঢুকেছে, এই তো দেখতেই পাচ্ছ। বোতাম খুলছে না। তো ওর জন্য বড় শার্ট কিনতে হবে তখন। তবে এখন তো স্কুল প্রত্যেকদিন হচ্ছে না জানো তো, স্কুলে যে কি বলে পাড়াই পাঠশালা, ওটা ওদের স্টার্ট হয়েছে। তো এবার দেখা যাক যে এই কয়দিন দেখো, হয়। এইরকম ছাদ। তো ম্যাডামরা বলেছে এমনি একটা কাগজে আর কি বুকের কাছে নাম, রোল নাম্বার, বিভাগ, শ্রেণী এগুলো লিখে দিতে, আর যাদের শার্ট হচ্ছে এই তারা দেখো, শার্ট পরে যাক। ফুল শার্ট। আর হ্যাঁ ফুল হাতা শার্ট এটা। আর যাদের শার্ট নেই তো তারাও এমনি আদার্স ড্রেসে আপাতত আসতে থাকুক, তারপরে ড্রেস কিনুক। কারণ কি বলতো, যখন স্কুল কন্টিনিউ হয়ে যাবে না, তখন তো ড্রেস ছাড়া পাঠানোই যাবে না। তো এখন যেহেতু সপ্তাহে হয়তো একদিন ক্লাস হবে, আমার কাছে তো নোটিশ রয়েছে যে আপাতত একদিনের জন্য লিখেছে, আবার দেখা যাক। একদিন ক্লাস হবে, আজকে ছুটি না, আজকে ক্লাসে গেলে কালকে ছুটি, তারপর ক্লাসে গেলে তারপর দিচ্ছি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানটাই এন্ড করছি, আর দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগে। আর ততক্ষণের জন্য সবাই টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর যদি ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু একদম ভুলবে না। আর মুখার্জি ফ্যামিলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো বন্ধুরা, এখনকার জন্য টাটা।